উবা 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 কিটা কইছুন 5 লাখ পুরা হইব তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা করো আপনার ছেলে নি জি হয় মাশাআল্লাহ ইনশাআল্লাহ বদরের মানে বাড়িয়ে তুলে মানে আমি আইলে খালি হইব নি কইছো না হইতো না শুক্রিয়া ওলা বাফর খাম বকুয়া সকল করা আমরা কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তৌফিক না দেয় আমল করতে গিয়া কিছু করণীয় কাজ আছে এর মধ্যে প্রথম কাজ হইল দিল আল্লাহর বাই দিয়া মুখ নাই দিল আল্লাহর বাই দিয়া একটা নিয়ত করা লাগবো যে আল্লাহ আমরা আমল করবো হব ইনশাআল্লাহ আর একবার হব ইনশাআল্লাহ শুকরে এলাহি নিয়ত করবার সাথে সাথে এক নেকি পাওয়া যায় বাদ খাবার নিয়ত করছো গুনাহ লেখা হইতো না কিন্তু সওয়াবের খাবার নিয়ত করছো লগে লগে আল্লাহ এক নেকি দিবা আর খাসটারে যখন বাস্তবায়িত করবো অর্থাৎ আমলের রূপায়িত করবো আল্লাহ পাকে আমরা এখর বিনিময়ে 10 গুণ সওয়াব দিবা হোক সুবহানাল্লাহ আল্লাহ রহমান তো যাও আমরা নিয়ত করছি ভাই কিন্তু এর পরেও আমরা লাগে আমল করাটা বড় দুষ্কর হয়ে দাঁড়াইব কারণ আমরার পিছনের শয়তান নফস খাসলত পরিবেশ দুনিয়া এইসব দুশ্মন আসেনি না নাই আমার লয় মাত্র আসেনি না নাই আছে তাই আমরা যদি আল্লাহ তৌফিক না দেন আমল করতাম পারবনি আমরা ইমান আনছি ও আল্লাহ বালা কোনো কাম করা যায় না আপনার সাহায্য ছাড়া বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না আল্লাহ তোমার সাহায্য ছাড়া এই কথার উপরে ইমান আসেনি না নাই সেলাই মাত্রই না আমার লগে আসেনি তাইলে সাহায্য এটা খুঁজার দরকার আসেনি না নাই কোনদিন খুঁজিলাই বলে আল্লাহ আমারে নমাজি বানাও আমরা তো খুঁজি আল্লাহ দন দেও দৌলত দেও টাকা দেও বিল্ডিং দেও বালাখানা দেও চাকরি নকরি ইত্যাদি দেও কিন্তু একদিনও খুঁজিছি না আল্লাহ আমরা নমাজি বানাও আমার আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলি রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইব্রাহিম আলাইহিস সালামে কইলেন আল্লাহ আপনি আমার নমাজি বানাও আমার আওলাদরে আপনি নমাজি বানাও ও আল্লাহ আপনি আমার দোয়া কবুল ফরমাও একবার হোক আমিন তো আমরা একবার আল্লাহর কাছে দিল দিয়া খুঁজি কি আল্লাহ আমরা আমলের তৌফিক দেখো হোক আমিন কারণ শাইরে বলে আমল সে জিন্দগি बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी আমল করবো আমরা জীবন খান কামিয়াব আমরা একটা ভুল ধারণার মধ্যে আছি আমরা জীবন হইতেও দুনিয়ার হায়াত কাণ্ডে ভুল পাই আসলে এটা জীবন নাই এটা একটা সফর আমরা ও আলমে আরওয়াহ তাকিয়া সফর করিয়া মার ফেটো আইলাম ওখানেও আল্লাহ একটা টাকচার বডি বানাইছেন বানাইয়া এর ভিতরে আমরা ঢুকাইয়া দুনিয়ার ফেটো ছাড়িয়েছেন ছাড়িয়া কইছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কইছে হে গোলাম হে বান্দি তোমরা একটা পরীক্ষার হলত হইছি পরীক্ষার প্রশ্ন পেপার দিলাইছি আনসার কিতায় ওটাও কইছি রিজাল্ট আমি দিলাইছি সব দিয়া দিছি এরপরে ওখান থেকে আমরা যাইমু কবরের ফেটো যাওয়ার বাদে দুই জায়গা একটা ইল্লিন সাত আসমানের উপরে আল্লাহর আরশের নিচে ওর নেক বান্দাগুলোর রূপরে রাখা হয় একটা সিদ্ধিন সাত জমিনের নিচে জাহান্নামের লোকাফ আছে অননিয়া আপনার বদকার হলরে রাখা হয় এর কারণে নবীজি কইয়া আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার নবীজি ফরমায় খেয়রের কবর কি হইব জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান আর খেয়রের কবর হইব জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গভীর গর্ত এরপরে ওখান থেকে গিয়ে আমরা ময়দানে মাহশরে উঠিম
হিসাব নিকাশ হইব জন্নতি জন্নত জাহান্নামী নাউজুবিল্লাহ জাহান্নাম ও জীবন শুরু হইব শেষ নাই সেটার নাম হইল আসল জীবন হোক সুবহানাল্লাহ তাইলে আমরা সফর বুঝাইছি একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মাদ্রাসার মেসাব হলে নিশ্চয় হরুদারে ফড়াইনি চূড়া আপনার আমার যোগ্য না ফড়াইনি ফড়াইবার সময় চাই খে ফড়ের খে না একদিন ফড়াইলা দেখলা সামনে যেটা বাচ্চারা বইস এটা মেসাবরে লড়াইয়া খুব পড়িতরা আর মাঝে মাঝে এটা বেশ পড়াত নাই ফিসেটি যেটা আছে এটা লড়াইতরা না এখন আপনারা কই সেটাই হুজুরের সামনে বইয়া পড়িছে না এরা বাড়িতে গিয়া পড়িবুন সারাই কো না তো রাত 9টার বাদে আমি ইয়া বইছি আপনার আর মেসাব নাই নি আমি হুজুর নাই এখন আমি খবর কইলাম তোরা পড়ো এক গুরো দেখি জুম মারি বুয়াত লড়াই না ওলা ঘটনা করতে ওটা আমল বাড়িতে গিয়া পড়তে আসবে সারাই একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির কৃপণতা করিও না এই জবানি কান দিছে খে বড় আস্তে কইলা খে দিছ তো আল্লাহ জিকির দেবার উদ্দেশ্য তো আল্লাহর জিকির নাই কোরআন শরীফ আল্লাহ কইলা ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তুমি আমার স্মরণ করো আমি তোমার স্মরণ করব কওনা সুবহানাল্লাহ আর যদি কম সুবহানাল্লাহ দেখো সাই আমরা যদি আল্লাহরে অনুসরণ করি আল্লাহ আমরা স্মরণ করবা হ্যাঁ আমরা কিন্তু আল্লাহর স্মরণ করি না আমার ভাই ওগুলার বুজুর্গ হল রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত আল্লাহ এখন যারা আমার বেশি জিকির করব আমার স্মরণ যারা বেশ করব চাই মহিলা হোক চাই পুরুষ আল্লাহ আ'আদাল্লাহু লাহুম মাগফিরা গোলাম তোমার জীবনে যত গুনাহ করছো জিকিরের বিনিময়ে আমি মাফ দিলাইব সুবহানাল্লাহ এখন কথাগুলারে তোরা চিন্তা করো জিকির করলে গুনাহ মাফ হয়নি সুরে মাথেন না খালি সওয়াব পাওয়া যায় না গুনাহও মাফ হয় জিকির করলে গুনাহ মাফ হয় ফয়লা আল্লাহ গুনাহ মাফ করে দিন এর বাদে কইছেন আজরান আযীমা গুনাহ যখন মাফ তোমারে বড় এক পুরস্কার দিব এই পুরস্কার তাফসীরুল মুফাসসিরুল লেখছয় আপনারে যে আল্লাহ পুরস্কার দিবা অর্থাৎ আল্লাহ পাকে আপনারে জান্নাতি বানাই দিলে দিবা সুবহানাল্লাহ এখন আমরা সারা জান্নাতের দরকার নাইনি এটা এর মেসাবরে ফাইলে একসারা হয় হুজুর দোয়া করিও বা আল্লাহ একো ফুয়া দিতা এক 2-3 বছর থেকে খালি দোয়া করায় একদিন হুজুরে কইলা বেটা 2-3 বছর থেকে খালি দোয়া করে করার কোনো কিছু ফাঁস নানি বিয়া কেমন আগে করছো কয় হুজুর আবো করছি না ও ফাইবনি ফুয়া তে সারায় কলায় গুনাহ মাফ করাই যায় জিকির না করলে আল্লাহ দিবানি মাথায় না কেন সারায় আমার লগে মাথা লাগবো চুম্মারি ওয়াজ আমি শুনাই না আমি ওয়াজ শুনাইবার লাগে কোনো যাইও না আমি চাই 1-2টা কথা তোমার দিলনি সমুজো হামায় যদি হামাই যায় দরজা খুলি যায় ভিতরে বই যায় আপনি আমল করা হয়ে যায় দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা ও আল্লাহর গোলাম সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসা ইসলাম নাই ইবাদত ইসলাম নাই মুআমালাত ইসলাম নাই মুআশারাত ইসলাম নাই আখলাক ইসলাম নাই খারে লইয়া তুমি কবর যাইবা ইখবারও চিন্তা করি না তো এইগুলো আমরা জীবনে নাই খেলে আজকাল ওয়াজ কে জানে না মোবাইল সার্চ করলে পৃথিবীর সারা ওয়াইজের ওয়াজ মোবাইলও আসেনি না নাই
সালাম আছেন না কিন্তু ওয়াজ অনুযায়ী আমল আসেনি নাই সেনে নাই কথা হইল আমরা এই কথাগুলার সমুজ হেদায়ত নাই এর কারণে শুনি জানি করি না এই হেদায়ত বা সমুজিটা আপনি এমনি পাইতে নাই এটা দিবা আল্লাহ খে দিবা আরো জোরে করা খে দিন আল্লাহ দিন আল্লাহ নবী ফরমায় জামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন কথাগুলারে বলা করি আপনি আল্লাহ দিমাগ দিছে চিন্তা করিও আল্লাহ কইতে নবী ফরমাইতরা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যে মানুষের কল্যাণ কামনা করে আল্লাহ যারে দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের জিল্লতি থেকে বাঁচাইতে চায় আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই দিতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনের সচ্চা সমুজ দান করিলায় হো সুবহানাল্লাহ এখন কথাটা আপনি চিন্তা করো এখন যে সুদামুদ্দিন আইয়া গেছেন না বাঁচেন না যদি আপনারা ইনোর কোনো মানুষে শুনে বলে সুজামুদ্দিনে চাইছে তার লাগে চূড়ার দৃষ্টি লাগাই দিত ও এমএলএর লাগে কুটুমালা লাগাইতো করি ই বেটা এক পাগল মুখ হয়েছি পুরান বাঁচেন না বলে আমার এমএলএর লাগে কুটুমালা হইতো আর আল্লাহ চাইছিলা তার লাগে দুষ্টি কর্তা তারে কিবা দিনের সমুজ হোক সুবহানাল্লাহ এটা কি বড় কথা আর কিছু আসেন বাঁচেন না দিনের সমুজ এক জানিস দিন জানা আর জিনিস ও আপনার এলাকাত আপনারা দেখবা ইলা মানুষ আসেন গরিব এখন খাইলে আর এখন খাবার টানাটুনি হয়ে যায় বলা কাপড় এখান কিনতে পারেন না কিন্তু পাক্কা দিন সমুদ নমাজ তসবি জিকির সুরত সিরত সারা লইয়া চলেন ইলা মানুষ আসেনি না নাই আসেন না আর ইলা মানুষও আসেন টেকায় পয়সায় গোষ্ঠীয়ে গাড়ায় শিক্ষায় দীক্ষায় আকল বুদ্ধি পরিপূর্ণ কিন্তু দুই রাখাত নমাজও পড়েন না আসেন না নাই জোরে মাতেন না আসেন না নি তো ই বেটারে মানুষে কই বলে এই না আপনার এলাকার গণ্যমান্য মানুষ আসলে যে মুসলমান হওয়ার বাদে নমাজ পড়ে না আল্লাহর সবচেয়ে বড় হুকুম হইল নমাজ নমাজ যে মুসলমানে পড়ে না আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন এই মানুষ জঘন্য মানুষ এ গণ্য নাই গণ্য নেই গণ্য নাই এখন প্রশ্ন হইল আপনি নমাজ পড়িতে পারতাই না আল্লাহ কুরআন শরীফ না করছে বলে খানো আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন আল্লাহর কুরআন সত্য আল্লাহ কইতরা মুনাফিকে আমার নামাজ পড়িতে পারে না সুদ খায় আমার নামাজ পড়িতে পারে না ঘুষ খায় আমার নামাজ পড়িতে পারে না মদ খায় আমার নামাজ পড়িতে পারে না বেপরদায় আমার নামাজ পড়িতে পারে না নাফরমানে আমার নামাজ পড়িতে পারে না আমার নামাজ ও মুসলমানে পড়িব যার ভিতরে আমি আল্লাহর ডর আছে রে ভাই খাওনা সুবহানাল্লাহ এর কথাটা খেয়াল করো নামাজ হইল তিন জাত একটা হইল রেওয়াজি একটা হইল আদা আর একটা হইল মকবুল কথাগুলা বুঝিও রোজা মাস আইলে নমাজি বারোই না সময় জোরে মাতো তেরাবিত না বজর তেরাবিত ওকে নমাজি বাড়িছে না এগো তো অগু বাড়িছে যে কে আইতে ভাড়া স্যান্ডেল লইয়া আইব যাইতে পালা খান বেরিব অগু বাড়িছে না এলা ওয়াই নিলা না প্রায় মসজিদে তো তেরাবিত খালি জুতা চুরি হয় ওই না সেইগো নমাজি বাড়িল না এটা নমাজি নাই ও যে আপনারা অত সুন্দর হইয়া বইস আমি যদি কই বলে হাইলাকান্দি গাড়ি খান ঢুকিল আর দেখলাম এক বেটা আট নাই ফাও নাই সুদ নাই কোনো বইয়ে এক জায়গার ভিক্ষা হতারা দেখি আইসি আপনারা এই মেসেজটা দেবার বাদে বিশ্বাস করবেন সরাই কিন্তু আমি যদি কই বলে দেখি আইসি রে ভাই এক বেটায় দৌড়ার এই বেটায় মোর মাথা নাই ওখানটা মানা যাইব নি সরাই মাথো না মানবাহিনী কইবাই আনি বলে সাহেব প্রেসিডেন্ট সাহেব হলে হুজুরকে নামাই দিলাম হইবে
বাপ ভালো নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, আল্লাহ এই জীবনের দশায় এই পৃথিবীর মধ্যে মানুষ জীবিত থাকতে পারে, কিন্তু মাথাবিহীন কোনো মানুষ এই পৃথিবীর জমিন জীবিত থাকা সম্ভব নয়। মাথা ছাড়া যারা মানুষ থাকতে পারে না, আল্লাহ রসুলে ফরমাইরা নামাজ ছাড়া মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব নয়। ইলা মানুষ আছে নানি হয় নমাজ যদি নাও পড়ি, আল্লাহ বিল্লাহ না করি, মসজিদে যদি নাও যায়, ইমান ঠিক আছে। তখন আউযুবিল্লাহ ইলা কিছু মানুষ সমাজও আছে না নাই, মাথো নাকি বুড়া লাগেনি মাথো নাই, বাদ দিলে কেমন তখন আমার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটা কথা হইল, জিকির করলে গুনাহ মাফ হয়নি, সেটাই মাত্র কোয়া মাফ হয়। আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফ হয়। নবীজিয়ে বুঝাইবার লাগে ওলা কইছ, বলে মনে করো এক জায়গায় এক বেটা এক কারখানাত আইয়া কাম করয়, যাইতে সময় যাই ঘুরিয়া যাইতে 5টা নদী পার হইয়া যায়। 5টা নদীর খুব সুন্দর পানি আছে। যাবার সময় আল্লাহর বন্দায় 5 নদীত বলা করি 5 বার গোসল করয়। ও সাহাবায়ে কেরামরে নবীজি জিজ্ঞাসা করলা, খোসাই ই বেটার শরীরে কোনো ময়লা থাকবো নি? সাহাবায়ে কেরামে কইল, বিশ্ব নবী এক মানুষে যদি 5 বার গোসল করে তাহলে ময়লা থাকার তো কথা নাই। আল্লাহর রাসূল ফরমাইলা, আমার উম্মতে যদি 5 বার নামাজ লাগাই নামাজ পড়িলাই, আমি নবী কইয়ার 24 ঘন্টা যত গুনাহ করব এই 5 নামাজে সারা গুনাহ মাফ করাইলাই। সুবহানাল্লাহ। এর কারণে আপনি ফজরের নামাজ পড়িছো, জোহরের নামাজ পড়িছো, নবীজি ফরমাইছেন মাজর গুনাহ মাফ। হো সুবহানাল্লাহ। ওলা তরতিব হয় 5 ওয়াক্তের নামাজে পুরা দিনের গুনাহ মাফ। এরপরে 2 জুমা আপনি পড়িছো, এক সপ্তাহ তোড়াতড়ি জামরার যদি 2 জুমায় আল্লাহ মাফ করে দিলেন। হো সুবহানাল্লাহ। তো এখন করে যে তার জুমা পড়া, ও যে যুবক ভাইয়ের যেটা তারা শুনলে খারাপ পাইবা, প্রায় জায়গায় মসজিদও দেখবা ইমাম সাহেব জুমার ফরজর সালাম বিরানির বাদে যুবক কিশোর ছেলেরা প্রায় সুন্নত না পড়িয়া বার হইয়া যায়নি। ইলা বেমারে গো আছে না নাই? ইন্না লিল্লাহি ফরবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ব্যাপারে তো কোনো চিন্তা আমরা সমাজে করি আর না। মুসলমানে যে সময় নফল ছাড়িছে, সুন্নত ধরছে, সুন্নত ছাড়া লাগছে, ফরজ ধরব, আর সুন্নত সময় ফরজ ধরলেছে, একদিন ফরজ ছাড়িয়া যা একটার পরিপূরক। সারা ফরজরে নবীজিয়ে সুন্নত দি বেড়াইয়া দিচ্ছেন। কিটা লাগি বলে এটা ফরজ তোমরা জেলা আল্লাহ কইছেন ইলা আদায় করতে ফারতাই নাই, টুটা ফাটা মাঝে যেখানে কইব সুন্নতে ওনাইটা পুরা করিয়া আল্লাহরে গোসাইতাম। ও সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা যাইতে পারছো না। ও কথাটা তোরা আপনারা মাথা ধারা কুয়া, সারা জান্নাতে যাওয়া লাগবো নি? তো মাতি নাই না পিঠা কইছ পাঁচক পুরা হইব তো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আপনার ছেলে নি? মাশাআল্লাহ। ফজরের মানে বাড়িয়ে তুলে মানে আমি আইলে খালি হইব নি? না হইতো না, হইতো না। শুকরিয়া শুকরিয়া ওলা বাফর খাম বকবা 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 লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাই
কথাগুলা আল্লাহ আকল দিছে সারারে তোলার চিন্তা করিও বিল আখের মরার বাদে জন্নত যাওয়া লাগবো না জন্নত যাওয়া সুন্নত নি ওয়াজিব নি না ফরজ কারণ জন্নত না গেলে উপায় আছেন আল্লাহু আকবার জাহান্নামের আযাব সম্পর্কে জ্ঞান নাই আজকাল মেসাব মানুষে আওয়াজ শুনতেও চায় না আর যদি শুনে বুঝার চেষ্টা করে না আর বুঝার চেষ্টা করতে নয় উনি আর কোনো ফায়দা নাই ও যে কবর এত ভয়ঙ্কর আল্লাহ রসুলে ফরমাইতরা বেনমাজি মানুষের যে সময় কবর তৈবায় ফয়লা শাস্তি হইল তার কবর জাহান্নামের আগুন প্রজ্বলিত করিয়া দেওয়া হয় নাউযুবিল্লাহ কবরের আযাব সম্পর্কে তোমার তো জ্ঞান নাই এটা ইয়াকিনও আর না বুঝো আর না বুঝবার চিন্তা করতে না বুঝিলেই বা তোরা একটা কথা কই ও বহুত মানুষে বুঝেরও না যে আল্লাহ কবর খিলা আযাব হইব হিবাই তো আমি ফসি দেই মরিয়া আগে কইছি বডি গরুর নাম মানুষ নাই ওর নাম মানুষ নি মাতাই না মানুষ নি তোমার যে হয় লকাফ নাউযুবিল্লাহ নতুবা জন্নত রাখা হয়ে গেছে লকাফ হইলে তো আযাব হইব আপনি ফুটি বইছো এক জায়গায় আপনার স্ত্রী তারও ঘুমাইছিলা কথাটা বুঝিও আপনি বেলাবালি মনে করো চোখে পালঙ্গ বহা আর আপনার আহলিয়া ওরা ঘুমাইছিলা আখটা শিক মারি উঠিয়া কইলা আল্লাহ কিতা এক বেগর অবস্থায় আপনি জিকাইলা কিতা হয়েছে বলে যেমনে দেখছি বাঘে গুয়াইছে আমার দড়িলাইতো করছে ঔসাফটা মারি দের আমি দৌড়াইয়া আসতা হাইলাখান্তি ঘুরিছি এর বাদে দড়িলাইতো আসলো দেখছি কাপড় ভোর ভারী লাগছে ঔষ জানোয়ার দিতে ঘরে দড়ার ডাকের আর শরীরের গাম বারর আপনি দারও কিচ্ছু বুঝবাইছেন মাতো না হেরে ঘটনাটা হয়েছে না হয়েছে না ও খাল লগে হয়েছে বডির লগে নি না রুহর লগে কারবার হয়েছে রুহর লগে কারবার হয়েছে ওলা কবর তুমি যাইবাই আমার ভাই একবার চিন্তা করো প্রাণ পাখি যবে যাইবে উড়ে হইয়া একাশর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা রে সোনার শান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সুয়াল করিতে লাগবা জিন্দগির খবর সুয়াল করিতে লাগবা জিন্দগির খবর এই কবর যাবা আছে না নাই বাতই না নবীজি কইরা কবর যে সময় রাখা হইব ফয়লা আগুন জ্বালাইয়া দেব হইব এখন সাফ হইয়া হামাইবা আটটি আর গুড়া রাখায় হ্যাঁ এই সাফর চৌকি গুণ থাকবো আগুনি আট পাওয়ালা সাফ নৌকিটা লাগবো লুয়ার তার চৌকি দিয়ে খালি আগুন বাড়াইব একবার চুপ মারলে 70 গজ মাটির তলে যাইব মরছ নাই ওলা যাইব আর উঠিব বিশ্ব নবী ফরমাই এই সাথে যদি দুনিয়াতে একবার শেষ ফলাই দিলাই কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন কোনো গাছ ফাটা তরুণতা জন্মিত নাই একবার হোক নাউযুবিল্লাহ এটা চিন্তা করণীয় মধ্যে আপনি বালা এক বিছনাত বাড়ি ফুটিছ ভিআইপি মশারিও আছে আর অত বড় দুলার বাচ্চা এগো যদি ফালঙ্গর তলে দিয়ে হামাই যায় ঘুম লাগবেন মাথো না ঘুম লাগবেন কিনো লগে খে আসই নি খেও এখন বরিষ্ঠা ইয়া হামাইবা 7 আসমানোর 7 মহাসাগরের পানি যদি অন ছাড়ো অন এক ফুটা ইটা নাই সারা অন উকাইবা হো না সুবহানাল্লাহ এরে নবীজি মেরাজের সময় গেলা গিয়া মেরাজও গিয়া দেখুন 8 ফরিস্তায় আল্লাহর আরশ খান খান্দরিয়ে উবাইছে নবীজি কইরা আমি দেখলাম 8 জন ফরিস্তার খান দোকান আল্লাহর 7 আসমানের উপরে তারা 16 খান পাও 7 জমিনের নিচে একবার হোক না সুবহানাল্লাহ ফয়লা আকাশ খান দুনিয়ার কোনো বৈজ্ঞানিক হলে চুকাইও হয়েছেন না তারা কইছেন আকাশ নাই মহাশূন্য হ্যাঁ আর আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
আল্লাহ এখন আকাশে খান নাই, দোকান নাই, 3 খান নাই, 4 খান নাই, 5 খান নাই, 6 খান নাই, 7 আসমান আমি বানাইছি তালা তালা করিয়া, এখানের উপরে আরো খান, এখানের উপরে আরো খান। দুনিয়ার খান থেকে আকাশ যত খান দূরত্ব তার 70,000 গুণ বেশি। 2 নম্বর খান ইন থেকে এখানে আরো 70,000 গুণ বেশি। একবার চিন্তা লাগাও আল্লাহর 7 আসমানের উপরে কত জায়গা হলো। যদি তারা খান থাকে 7 জমিনের নিচে পাও থাকে, তাইলে ফরিস্তা কত লম্বা। কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিজ্ঞানিক হলে যদি আলোক বর্ষণী মাপতে থাকে আর ফানিয়ার থাকি লইয়া আটু পর্যন্ত যাইতে পারছ না। জুড়ে হোক সুবহানাল্লাহ। ওটা ফরিস্তার হাতে একদিন যাবা লাগবো নি, মাথই না। যে সময় কবর মাইয়া কইবা আমার রব্বুকা, তোর রব খে, তোর আল্লাহ খে, তোর মালিক খে। ও যাই নমাজ পড়ই না, তুমি কই লিবেনি আল্লাহ, মাথো না খেলে কই দিয়ে আসবেন আল্লাহু আকবার। এটা চিন্তা তো একদিনও নাই। নবীজির জলিলুল কদর এক সাহাবি জাহাদ শহীদ হইছই, কবর নিয়ে রাখছই, মাটি দিলাইছই, উঠিয়া নবীজি আইতে সময় কবরের উপরে হলো হাত দিছেন আর জোরে পড়েছেন আল্লাহু আকবার। আর চকুর পানি গাই বাইয়া ছাড়িচ্ছেন। এরপরে নবীজি আসিতরা, এরপরে অবায় অবায় মুখ ফিরাইলা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা অগ বিশ্ব নবী, আজ এমন একটা আচরণ আপনার দেখলাম যেটা জীবনে আর দেখছি না কোনো দিন। আপনি যে ইনো হাত দিয়া জোরে তকবীর পড়িলা, এরপরে খান্দিলা, এরপরে দেখলাম আসিতরা, মুখ অবায় হবায় ঘুরাইতরা, এটা কিতা ব্যাপার? নবীজি কইলা আমার সাহাবা, আমারে আল্লাহ বহুত কিছু দেখায় তোমরা দেখো না, আল্লাহ আমারে বহুত কিছু শোনায় তোমরা শোনো না। আমার এই সাহাবীর যে সময় কবর থইলাম, আমি মাটি দিয়া উঠিলাম, এরপরে আমি দেখলাম 2 সাইডের মাটি আইয়া জমি যার। আমার সাহাবীরে সিফা মারি দিত, আমার ডর হাবাই গেছে। লগে লগে আল্লাহরে কইছি আল্লাহু আকবার, আপনি সেরাতনে আমার এই সাহাবীরে কবর দি সিফা দিও না। লগে লগে আমি দেখলাম আসমানের জমিনের মাঝখানে যত খালি জায়গা আমার সাহাবীর কবর প্রসারিত হয়ে গেছে। দেখি আমি মুস্কি আসি দিলাম। সুবহানাল্লাহ। এই কবরে যাবা আসেনি সারান বেনমাজ হইয়া মরলে কবর যখন আগুন ইকান বিশ্বাস আসেনি। আরে মাতো না, তাইলে হামাই যায়নি কবর গিয়া দুজখ এটা মামুর বাড়িনি। নাউযু বিল্লাহি মিন যালিক। দুজকি মানুষরে এ সময় দুজখ ফালানি হইব। নবীজি কইছেন উহুদর পাহাড়ের মতো ফেট হইব। যত বড় ফেট দিয়ে কিতা করতো খাইতো নিবে না, তার ফেটো আগুনের কুণ্ডলি জ্বালাইয়া দেব হইব। তখন নাউযু বিল্লাহ ও বেশ করিয়া আগুনের দর্জ করি ফেটকে বড় করি বানাইবা। শরীরের চামড়া 60 গজ গাড়ি হইব, সোয়াদ হইয়াতে 1 গজ। ও 60 গজ গাড়ি চামড়া নিকিত হইতো যখন আগুনে বেশি ধরতো। একবার ভগবান নাউযু বিল্লাহ। জিব্বা ওখান টান দিনিয়া নাবির কোনো ফেরেক মারা হইব, জিব্বা ওখান টানিয়া নাবির মধ্যে ফেরেক মারা হইব। অত বড় ফের যদি হয় বডিকে কত বড় হইব একবার মাফ লাগাও চাই। কইছেন ও খানটা থাকি লইয়া ও খান পর্যন্ত আপনার 350 মাইল হইব। অত বড় লাশ কিতা লাগি বানাইবা যে যখন আগুনে জ্বলিতে আপনি। নাউযু বিল্লাহ কয় আব্বা, আরো জোরে কয় নাউযু বিল্লাহ। আল্লাহ জানা দিদার জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহর কোরআন ওয়াজ শুনো না তো, আজ অজ্ঞতার কারণে মানুষ বেনমাজি। কবর কাহাকে বলে জানে না, হাসর কাহাকে বলে জানে না, পুলসিরাত কাহাকে বলে জানে না, মিজান খারে কয় জানি না। সারা তুমি জানো না যে প্রস্তুতি কিলা নিতে ওটা জানা লাগবো না, বাতাই না হেলে কইব ওয়াজ দি কিতা করতো। এটা কত ওয়াজ জানি, হোটেল মুফতি বুনিয়া বই দিস। মৌত আছে রে ভাই। ও আল্লাহ জানা দিদার জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার তাকে আগুনে চলব, চামড়া ওখান জ্বলিয়া যাইব, আর একবার তাকে লাগতে থাকবো আযাব বুক করবার লাগিয়া। আল্লাহ এত প্রকাণ্ডময় জাহান্নামের বটি বানাইব রে ভাই। তো যাও এই ফরিস্তা বলে কইবা মার রব্বুকা, জবাব নাই, ফাটাই না জবাব দিতে। যেমনি ফরিস্তা দেখল ভাই আ করে দিবে, খেলোর জবান খেটলি তো নয়।
কইবা আমার দিন নাই, আমার নবী নবীকে নাই। ওই সময় বুধ ভাইবা সে তোমার কইয়া দিছে হ রব্বি আল্লাহ দিবাই, কইয়া দিব দিনী আল ইসলাম দিলাইবাই, কইয়া দিব হ নবী জনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব শেষ, কবর জান্নাত। তিন প্রশ্নের জবাব শেষ, কবর জান্নাত। এখন আপনি শিখাইবাই হবা অত বিপদের সময় সেন ভাই বন্ধু আত্মীয় স্বজন খেও নাই, আমার যে সোয়ালের জবাব তুমি যোগাইয়া দিলাই, তুমি খে পরিচয় দেও। ই বেটায় কইব আমি কোনো নবীও নাই, কোনো ফরিস্তাও নাই, কোনো অলিও নাই, তোমার আত্মীয় স্বজন খেও নাই, আমি হইলাম তোমার নামাজ। জোরে কও সুবহানাল্লাহ। কইব আমি নামাজ দুনিয়াত আমার সংরক্ষণ করি তৈরি আসলাই, ঠান্ডা গরমে তুমি আমার আদায় করছলাই, আজ কবরের পয়লা কাটে তোমার সাহায্য দিলাম, তোমার কোনো চিন্তা নাই, আর আমার ঘুমে তুমি ঘুমাও, খালি কিয়ামতের ময়দানে তুমি উঠিবাই, আর আমি নামাজ হইয়া উঠিব, নাকি বলি ওজন হইব, নাকির ফাল্লাত আমি উঠিব, নাকির ফাল্লা বাড়ি শুনিয়া আমি নামাজে তোমার জন্য তো ঢুকাইয়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। নবীজি কইয়া উম্মত কিয়ামতের ময়দানে নাকি বলি যখন ওজন হইব পয়লা নামাজ, ইজা সালুহান সালুহা সাইরু আমালিহি, নামাজ ঠিক হইব জীবনের সারা আমল ঠিক, ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ ঠিক নাই জীবনের কোনো আমল ঠিক নাই। যাও এখন আমার মাত কোনো আটাই নিতাম সৈয়ার, এই যাওয়া শুনলাম এখান থেকে বুঝছি ও কথা, খবর হাসর ছুটিয়ে যাইতে হইলে 1 নম্বর সম্বলের নাম নমাজ নাই। ছোড়া মাছই না, আর চুলা মারি নিয়ত করি আর জীবনে কোনোদিন নমাজ চালিতাম না। হো ইনশাআল্লাহ, সারা জুড়ে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন-এ ইসলাম। আমরা সারা নমাজ পড়িব হো ইনশাআল্লাহ। আল্লাহ রে হো আল্লাহ আমলের তৌফিক দাও গো আমিন। শেষ সওয়াল আপনারা রেখেছি, আল্লাহ নমাজি বানাইতা, ইমানের সহিত রাখতা, ইমানের হালত মৌত হইত, এটা সারার লাগে রাহবরের দরকার। রাহবর বানাইতে হইলে মদরসার দরকার। এই মদরসার লাগিয়া শেষ সময় আপনাদের কাছে আমি হাত ফতাইলাম, আপনারা জানে আল্লাহ জেলা তৌফিক দেই, একটা সদকা আমার হাত দিতা, এরপরে আমি দোয়া করে নিতাম, দেখি সে কিতা দিবা, থোড়া দয়া করি একবার কুটো কুয়া, হয়তো আমার জীবনের শেষ হওয়ার আপনারা আগে নিশ্চয় দিচ্ছেন, আর শেষ সময় আমার হাতে একটা সদকা দিলাইতা আর দোয়া করে নিতাম। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলাইহি। মাশাআল্লাহ। কিতা নাম? জি আশোক আহমদ মজুমদার। আমার ভাই আশোক আহমদ মজুমদার সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ। আমার সভাপতি সাহেব দিছেন 1000 টাকা। ওলা মাশাআল্লাহ। কিতা নাম? বাবুল ভাই দিছেন 1000 টাকা, 3000 হইছে। ও আর এক ভাই 500 কে দিছেন। ও এক ভাই 500 টাকা দিছেন। ওই একবারটা সারাই আর দেওয়ার পর 10টা টাকাও পালা। আমার হাত খান মানে দেও, আমার হাত খালি দোয়া করি, আপনারাও কষ্ট করে বইছো আর আমিও কষ্ট করিয়া আইছি। মাশাআল্লাহ। কিতা নাম? জসিমউদ্দিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। ওই শেষ সময় আপনারা 1000 কেস দেয়, এটা মকবুলিয়তের এক আলামত। আমার ভাই নাম কিটা? মফিজুল হক ভাই 500 টাকা। 10 টাকা 20 টাকাও নাইনি, জানে কইছি জেলা এখানে 50 টাকা 100 টাকা। মাশাল জি আলী আহমদ ভাই নগদ 300 টাকা। ও থোড়া থোড়া আপনার দিল খরর সিয়ারের ভাই থোড়া থোড়া আনিয়া দেও রবা, এক দোয়া করিলেন। সজ্জাদুর রহমান ভাই 50 টাকা। আমার মোহতারম ইমাম সাহেব দিয়েছেন 50 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ বিন্দু বিন্দু বৃষ্টি সমুদ্রের সৃষ্টি। একটা কথা আমি মাঝে দিয়ে চাইতাম আপনার দরে গেছে, ও সাও মাস্টার সাহেবের মেয়ে নূরজাহান বেগমের পক্ষ থেকে নগদ 1000 টাকা। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরে হায় জোরে একবার হোক নারায়ে তাকবীর।
নুরজাহান বেগমের পক্ষ লাগে 1000 টাকা আর এক যুবক 200 টাকা ইসলাম উদ্দিন ভাই 200 টাকা নারায়ে তাকবীর বাচ্চু মজুমদার তার মার নাম মা উমরা দিতে তার নামে মাশাআল্লাহ আমার জনাব মুহতারাম বাচ্চু মজুমদার সাহেব নগদ 2000 টাকা দান আম্মা জান আল্লাহর বাড়ি যাইতা সবার লোকে দোয়াইব নারায়ে তাকবীর মুহতারাম বাচ্চু মজুমদার সাহেব 2000 টাকা আমি জমিনও আরো আইছি আমার জানা আছে আপনারা খুব সদকা দিও সৈদুল মিয়া আরো 500 টাকা আচ্ছা এখানে কথা আমি চাই আর ও মদরসাত বোর্ডিং আছে না একজন ভাই ভালো চাই বলে হুজুর ওনো বোর্ডিং আছে আর ও রুতা করতে খাইতা আল্লাহর মেহমান নবীর মদরসার মেহমান আর আমি 1 কুইন্টাল চাউল দিব মুখে দিবা মাশাআল্লাহ কি নাম তার নাম আবুল আহমদ ভাই 1 কুইন্টাল চাউল নারায়ে তাকবীর আবুল ভাই 1 কুইন্টাল চাউল মাইকো খে করে এটা করিও না আর খে আসো দেখি চাই আর খে দেখি 50 কেজি বা 1 কুইন্টাল কত খান 50 নাম কিটা আশুক ভাই আগে দিছুন 1000 টাকা আর 50 কেজি এর আগে 10000 দিছি মাশাআল্লাহ আগে 10000 এখন 1000 আর 50 কেজি চাউল মাশাআল্লাহ আশুক ভাই 50 কেজি চাউল নারায়ে তাকবীর আর খে আসেন দেখি চাই অন্তত 10 কুইন্টাল চাউল দেও রে বা খরচ সকাত থাকলেও দিতে পারবা কারণ কোন মিসকিন হরু তাইনো খাইবা ও খে দিবা দেখি চাই 1 কুইন্টাল বা 50 কেজি বা 25 কেজি ওয়ালা ও রোহন মজুমদার 50 কেজি লিখি মাশাআল্লাহ জানা সই নিনো জি মিজানুর রহমান মজুমদার জনাব মিজানুর রহমান মজুমদার সাহেব 50 কেজি চাউল নারায়ে তাকবীর জলদি জলদি হই রাখবা ফটফটি আপনারা চাউল অন্তত 10 কুইন্টাল ও 25 কেজি হই না ও বাচ্চার জন্য খাইবা পড়িবা তিলাওয়াত করবা আল্লাহ আল্লাহ করবা তসবিহ করবা জিকির করবা সারা জিন্দা মুর্দার হক আল্লাহ পৌঁছাইয়া দিবা দুনিয়া আখিরাত লাভবান হইব জি ওলি ভাই আরো দিবা 50 কেজি চাউল নারায়ে তাকবীর মা তার লাগি দোয়া করবা তার লগে দোয়া হইতো তার পক্ষ থেকে আরো 50 কেজি চাউল নারায়ে তাকবীর ওলি ভাই 50 কেজি চাউল আর খে আসরে ভাই 50 কেজি খাও না 25 কেজি খাও না 25 কেজি 50 আলী আহমদ লস্কর ভাই 50 কেজি চাউল নারায়ে তাকবীর আলী আহমদ ভাই 50 কেজি চাউল আর খে আসেন দেখিছে কেজি মাশাআল্লাহ দেখছনি কারবার আল্লাহ গসি তোমার যে আমিরউদ্দিন ভাই জনাব আমিরউদ্দিন ভাই দিবা আর 50 কেজি নারায়ে তাকবীর আমিরউদ্দিন 50 কেজি চাউল আর খে আসেন দেখিছে যদি যদি হিম্মত করো চাই একজন ভাই বারো না বলে হুজুর আমি 1 কার্টন তেল দিব 5 কেজি দিব 10 কেজি দিব 1 কেজি তেল দিব দেখি আসনি খাও 1 কেজি দিতা মাত্র 1 কেজি তেল খেয়ে দিবা দেখিছে 5 কেজি নাম কিটা ইসলামউদ্দিন হাজাম ভাই 5 তেল 5 কেজি দিবা নারায়ে তাকবীর ও ইঞ্জিন হরুদারে বাজে খাবাইতে ও ইঞ্জিন আর খে আসেন দেখি ফটফটে কইলাম কেউ খাও না 10 কেজি পিঁয়াজ দিব ডাইল 1 কেজি দিব না খাও না হলদার খাও না এটা তো এই সুযোগ বারবার হয়ে যায় না হ্যাঁ ইলা মেহমানদারি এই সুযোগ হয়ে যায় না দেখি আজিব ভাই 5 কেজি তেল দিবা নারায়ে তাকবীর ও গরুটাই বলল ইয়া মেসা বলে হুজুর হলোর মাথা খারাপ আল্লাহ এগুলো তোর খালি কিলা জোয়াইতাম কটা থাকো কতটা কোডিঙ্গো 30-32 জন মানুষের খানি পুরা বছর এটার মাথায় কাম করেননি হ্যাঁ এর লাগে থোড়া ফাটলা করে দেখুয়া হয় আল্লাহ থোড়া ফাটলা করে সরাই দেখুয়া আর খে আসেন দেখি জলদি জলদি হিম্মত করো চাই দোয়া করলে দাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আচ্ছা এখানে ফাটলা একটা সদকা আমি কইতাম বলে হুজুর বছর যত লবণ লাগবো আমি দিলাম দেখি খেয়ে দেখি 8 তোলা মারো চাই কোনটি খাল লবণ লাগবো এখন জনে 8 তোলা মারো না খেয়ে দেখি চাই ইসলামউদ্দিন হাজাম ভাই 1 বছরে যা লবণ লাগবো সারা তাই দিবা মাশাআল্লাহ হবা বলে হো মাশাআল্লাহ ইসলামউদ্দিন ভাই বছরে যা লবণ লাগবো সারা দিবা নারায়ে তাকবীর আমার ইসলামউদ্দিন ভাই 1 বছরের লবণ হল নারায়ে তাকবীর আর এলাকাও আসেননি বলে হুজুর আমি ডাইল দিব 20 কেজি বা 10 কেজি 1 কেজি দেখো বা
আর কেউ কিছু থাকলে কইল দোয়া করে নিতাম ফারা রাইতে আর কি যাইতে তো আবো প্রায় 1.5-2 ঘন্টার দরকার 12 মাসে 12 কেজি ডাল দিই মাশাআল্লাহ প্রত্যেক মাসে 1 কেজি দিবা দেখছো নি ফয়লা চাউল এর বাদে তেল এর বাদে লবণ এর বাদে আরো কত ডাল আল্লাহ বুঝি লাইছে বেটা বলে নিকুন তোরে খাবানি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা নবীজি কইরা যারা ঈমান আছে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে তারাও মেহমানগুলোর মেহমানদারি করে সুবহানাল্লাহ এরাও করতো আল্লাহ এবার তোমরা করো আমরা সারারে আল্লাহ ঈমান দিছে রে ভাই আখিরাত আল্লাহর উপরে আমরা 1 কেজি ডাল দেই না 1 কেজি মশলা দেই না বলে আমি বাকর 2 কেজি দিমু ওই 1 কেজি দিমু ওলা খোলা সারাই ও জরুরতটা পুরো হইছে বহরে দিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এরে কোনো চাই একজন ভাইয়া খাও চাই বলে হুজুর আমি মাসও আপনার হুজাই কিন্তু খাইনি হিসাবে 1 সপ্তাহ 3 কেজি মুরগর মাংস দি মহিলা খাওয়াছুন তোরা বালা খাইতে না নিতে খালি ডাইল খাইতে এখন জন্য হিম্মত করো চাই বলে 1 সপ্তাহ মুরগর মাংস যা লাগে আমি দিলে খেয়ে ও আমার ভাইয়া দিবা নাম কিটা আশোকুদ্দিন ভাই আশোক আহমদ মজুমদার সাহেব আগে তো বহুত দিছ মাশাআল্লাহ আর এক সপ্তাহ যা মাংস লাগে টাইম দিবা হোক নারা দেবে তোরে নারা দেবে 1 বস্তা আলু খেয়ে দিবা আলু তো হস্ত হয়ে যাব হোক না বলে 1 বস্তা আলু দিব 20 কেজি বলা 25 কেজি বলা আসুন ও করে এক ভাই হাত তোলা মারছেন কিটা নাম জাকির হোসেনে 1 বস্তা আলু দিবা মাশাআল্লাহ সকাল পর্যন্ত আপনারা আরো দিবা আর আমি আগে যেতাম সারি আর না আর মানে না দুরুশি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت يا أرحم الراحمين الله যে সময় মানুষ বাড়িয়ে করে বিছনা দ্বারা আমার ঘুমে ঘুমায় ও সময় তোমার পাগল হল আমরা এক জমায়েত আল্লাহ তোমার নবীজির বাগানের সামনে বইয়া ও সংখ্য সাদাকা তখন দিয়া আপনি আল্লাহ এবং নবীর কথা গুনিয়া জীবনের নমস্কার আমি বুঝিয়া সমঝিয়া দুইখানাত বাড়াইয়া তওবা করিয়া রে আল্লাহ আল্লাহ আপনার হাসির জমাত তোর জীবনের গুনাহখানে আপনি মাফ করে দিল হে আল্লাহ ইয়া আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখায় আসে উম্মতেতে তার ইয়া আল্লাহ আমরা কত ভাইয়ে ভাইয়ের বাবা কবর থেকে সদকা দিছিলাম বাবার বিছনার তৈয়া সদকা দিছিলাম মারে বিছনার তৈয়া সদকা দিছিলাম আল্লাহ আহকামুল হাকিমিন আপনি আলিম বিজাতি সুদূর আল্লাহ খার দিল কোন ভরসা কোন আশা কোন নিয়তে সদকা দিছি আপনি দেখ রায় तमाम और दिलर मकासीद रे अपने पूरा फरमाओ अल्लाह तुम्हारे एक बंदाय माइरे तुम्हारे बड़ी देर वाला दिबा दिया दबाई अल्लाह सदका दिया दुआ सजरा अल्लाह तुम्हारे बंदी सहज कामिल आजिल इनायत करिया हर जगह तुम्हारे कुदरती सगाई जो हासिल करिया रोजा तुरनिया नबी जी साहब ने सलाम और सलात पहुंचाया या अल्लाह तुम्हें मकबूल बनाओ अल्लाह हमारा अमानत खाली गुराया दियो या अल्लाह या अल्लाह ये मदरसा रे अपने कबूल फरमाओ मुअल्लिमीन मुतअल्लिमीन रकीन अपने कबूल फरमाओ अल्लाह ये बनी मदरसा तुम्हारे बंदा दुनिया नहीं अल्लाह
আল্লাহ তোমার বন্দায় নবীজির বাগান গঠন করিয়া তুইয়া কবর গেছেন গিয়া আল্লাহ আল্লাহ এই মদরসার বাচ্চাই লইয়া ওলামা লইয়া খুঁজিয়ার আল্লাহ মৌলানা সবর কবর আপনার রহমতের জড়ি বর্ষাও আল্লাহ ইল্লিনতার দূরের জায়গা দেও আল্লাহ যারা এই মদরসার জায়গা দিয়া নবীজির মহফিল বাগান দেখাই আল্লাহ ইকারো গাড়ি লায়া আল্লাহ এই জায়গা দেনেওয়ালা ওগুলোর জায়গারে তুমি কবুল করিয়া আল্লাহ ইকার মোর জায়গার ওগুলোর কবর আপনার রহমতের জড়ি বর্ষাও আল্লাহ জিন্দা तमाम रे हयात तय्यबा अपने दान फरमाओ अल्लाह ये मदरसार मुअल्लिमीन मुतअल्लिमीन अरकान खुलरे कबूल फरमाओ अल्लाह যত জায়গা থেকে মানুষ সকল আইয়া আল্লাহ ঠান্ডার উপেক্ষা করিয়া আল্লাহ বয়ান শুনিয়া আর চলিয়া হে আল্লাহ তোমার কাছে খুঁজিরা আমরা খেউরে আপনি খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিও না আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিও আল্লাহ জানি না আমরা জীবনের বহুত শেষ হইতে পারে রে মৌলা আল্লাহ এই মাহফিল খান থেকে বেগুনার মাসুম বানাইয়া আমরা উঠাও ইয়া আল্লাহ আল্লাহ এই মদরসা থেকে বড় বড় আলিম আর হাফিজ সকল আপনি জন্ম দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন নবীজি উম্মতের হকত বালাই মাঙ্গিছেন আমি এক গুনাহগারে মাঙ্গি আর আপনি কবুল ফরমাও আর যত জিনিস থেকে আপনার হাবিবে ফানা চাইছেন আমরা ফানা চাইয়ার হেফাজত ফরমাও আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও আল্লাহ এই মদরসার तमाम এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের তো আমান থইয়া আমি আপনার কুদরতের আমানতের ওয়ারা দিয়ার মকসুদ মনজিল আপনি পৌঁছাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আজকে আর ওয়াজ শেষ